মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় একজন লোক একটা ডিমের কুসুমের মধ্যে একটা সবুজ কালারের লিকুইড ইনজেক্ট করছে। এর ফলে ডিমের কুসুম একটা থেকে দুটো হয়ে যায়, সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই কিছু লোক এলিজাবেথ স্পার্কেল নামের একটি স্টার তৈরি করছে। এলিজাবেথ একজন সুন্দর মডেল এবং একটি শো এর হোস্ট। প্রথমে তার জনপ্রিয়তা অনেক ছিল, তার নামের স্টারের কাছে এসে লোক সেলফি পর্যন্ত নিত, কিন্তু ধীরে ধীরে তার উপর থেকে মানুষের মনোযোগ কমতে থাকে আর সেই স্টারটি একসময় ভেঙে যায়। আর সেই স্টারটি কেউ ঠিকও করেনি, যা স্পষ্ট করে যে এলিজাবেথ স্পার্কেল এর প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। সিন চেঞ্জ হয় আর আমরা এলিজাবেথকে দেখতে পাই, যার আজকে 50তম জন্মদিন ছিল। বয়স বাড়ার পরেও সে একটি শো হোস্ট করে, কিন্তু শুটিং শেষ করে সে যখন ওয়াশরুমে যেতে ধরে সে দেখে কোনো কারণে লেডিস ওয়াশরুম বন্ধ রয়েছে। সে পুরুষদের বাথরুমে যায় আর দেখে পরিচালক কারোর সাথে কথা বলছে। এলিজাবেথের পরিবর্তে অন্য কোনো নতুন সুন্দরী অ্যাক্টরকে আনতে হবে। এটা শুনে এলিজাবেথ অনেক ভেঙে পড়ে, আর এলিজাবেথ যেই সৌন্দর্যের জন্য অহংকার করত আজ তার সেই সৌন্দর্য শেষ হয়ে গেছে। তারপর এলিজাবেথ শো এর ডাইরেক্টরের সাথে দেখা করতে যায়, আর ডাইরেক্টর ওকে বলে, দেখো এলিজাবেথ, আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, কারণ আমার শো চলে দর্শকদের জন্য, আর দর্শকরা যেটা পছন্দ করে আমি দর্শকদের সেটাই দেখাবো। দর্শকরা পছন্দ করে সুন্দর একজন নারীকে, কিন্তু এখন তোমার মধ্যে আর কোনো সৌন্দর্য নেই। ডাইরেক্টরের এমন কথা শুনে এলিজাবেথ অনেক ভেঙে পড়ে। ও হোটেল থেকে তো বেরিয়ে গেছিল, কিন্তু গাড়ি চালানোর সময় ডাইরেক্টরের কথাই ওর মাথায় ঘুরছিল। আর বাস এসব কথা ভাবতে ভাবতে ওর ড্রাইভিং থেকে মনোযোগ হারিয়ে যায়, আর সামনে থেকে একটা আসা গাড়ির সাথে তার ভয়ঙ্কর ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়। আর আরো অবাক করার ব্যাপার হলো এটাই যে এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এলিজাবেথের কোনো চোট লাগেনি। এলিজাবেথ একদমই সুস্থ ছিল, ওর ভাগ্য অনেক ভালো ছিল। যাই হোক, ডাক্তার ওকে হসপিটাল থেকে ছেড়ে দেয়, কিন্তু সে বাড়িতে গিয়ে অনেক কান্না করে, কারণ সে রাস্তায় দেখেছিল বিলবোর্ড থেকে তার ছবি সরিয়ে ফেলা হচ্ছে। তারপর আমরা দেখি একটা নার্স তার পাঁজরের হাড্ডি চেক করছিল, আর তারপর তার কাপড় দিয়ে দেয়। এলিজাবেথ যখন বাইরে বেরিয়ে আসে তখন সে বুঝতে পারে যে তার কাপড়ের ভিতরে কিছু একটা আছে। কাগজটায় লেখা ছিল, এটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আর পিন ড্রাইভে লেখা ছিল দি সাবস্টেন্স। এলিজাবেথ ঘরে আসে আর সেই পিন ড্রাইভটা চালিয়ে দেখে, যেখানে দি সাবস্টেন্স নামের ফ্লুইডের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হচ্ছিল। এই লিকুইডটা একটা জাদুর লিকুইডের মতো ছিল, যে কোনো বুড়ো মানুষকে একটা নতুন রূপে ফিরিয়ে দিতে পারত। এই সাবস্টেন্সের সাথে আরো একটি ফ্লুইড পাবে, যেটা ওল্ড বডি আর নিউ বডিকে একসাথে রাখার জন্য দরকার হবে। এটা করা এতটাও সহজ নয়, আবার অনেক কঠিনও নয়। যে মানুষ সাবস্টেন্স ইউজ করবে তাকে প্রতি 7 দিনে কমপক্ষে একবার হলেও দুটো বডিকে অ্যাক্টিভ করতে হবে, আর নতুন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য প্রতিদিন তাকে একটা ইনজেকশন লাগাতে হবে, যা পুরনো বডির পাঁজরের হাড্ডি থেকে বের করতে হবে। যখন তার নতুন বডি অ্যাক্টিভ থাকবে তখন তার পুরনো বডি বেহুশ বা অজ্ঞান হয়ে থাকবে। প্রথমে এলিজাবেথ সেটাকে লিখতে হবে আর সেই পিন ড্রাইভটাকে ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু ও পরে ওর নিজের পুরনো ছবি দেখে একবার ভাবে যে এটাকে আমার চেষ্টা করে দেখা উচিত। তারপর এলিজাবেথ কিছু না ভেবে সেই নাম্বারে কল করে আর বলে, আমি এই লিকুইডটা অর্ডার করব। অন্যদিকে যে কথা বলছিল সে বেশি কিছু বলে না, শুধু তার অ্যাড্রেসটা জানতে চায় আর তাকে একটা গোপন জায়গার কথা বলে কলটা কেটে দেয়। পরদিন সকালে এলিজাবেথ একটা অ্যাড দেখতে পায়। অ্যাডটা এলিজাবেথের কোম্পানি দিয়েছিল, কারণ এলিজাবেথের পরিবর্তে তারা একজন অন্য মডেলকে হায়ার করতে চায়। এটা দেখে সে আরো ভেঙে পড়ে। নিউজ পেপারের সাথে আরো একটি চিঠি ছিল, যেটা কালো রঙের ছিল।